আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নিফা লাইফস্টাইল চ্যানেলে আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। ভিডিওটা শুরু করছি সকাল থেকে। আজ 3 তারিখ। সকালে উঠে ছেলের টিফিন করে ওকে ঘুম থেকে উঠিয়ে খাইয়ে স্কুল ড্রেস পরিয়ে রেডি করে দিলাম। তারপর টিফিনটা ব্যাগে দিয়ে ওকে বসিয়ে রেখেছি, কারণ রাস্তায় গিয়ে বদমাইশি করে, তার জন্য 2-5 মিনিট বসিয়ে রেখে তারপরে আবার রাস্তার দিকে রওনা দিলাম। ওকে গাড়িতে তুলে দেব। গাড়িটা আসলো, ওকে তুলে দিলাম, তুলে দিয়ে বাড়ি ফিরে আসলাম। এসে চাটা বসিয়ে সকালে চাটা খাওয়া দাওয়ার পরে আবার যেতে হবে, ওর স্কুলে একটু দরকার আছে। আমি রেডি হয়ে গেলাম। ভাই যাবে কোর্টে, আমি বললাম একটু নামিয়ে দিস। ও বলল বাগানের রাস্তা আছে, ওটা দিয়ে আসলে খুব তাড়াতাড়ি আসা যায়, কিন্তু আমাদের অসম্ভব ব্যাপার, কারণ আমি একা যেতে পারবো না, ভীষণ ভয় লাগে। ও নামিয়ে দিয়ে চলে গেল। তারপর আস্তে আস্তে আমার ছেলের স্কুলে ঢুকে গেটে সই করে ওখান থেকে পুরো সোজা চলে গেলাম অফিসে, কেননা ছেলের স্কুলের খাতা শেষ হয়ে গেছিলো, তাই খাতাটা নিতে গেলাম। দেখলাম বাচ্চারা সব খেলছে টিফিনের সময়, ওখান থেকে কাজ মিটিয়ে চলে আসলাম সিধা আমার ছেলের স্কুলের সামনে একটা কাকি থাকে, সেই কাকি সুন্দর ব্লাউজ আর জামা কাটায়। একটা জামা কাটানো ছিল, কাকি ঠিক বুঝতে পারছিল না, তার জন্য বলছিল কেমনভাবে হবে সেটা বলে দিলাম। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমার বিয়ের শাড়ির ব্লাউজ। শাড়ির বিয়ে হয়ে গেছে, 8 বছর হয়ে গেছে, কিন্তু শাড়ির ব্লাউজ কাটানো হয়নি, তাই ভাবলাম কাটিয়ে রাখি, কোনো দিন দরকার লাগে। তারপর কাকি অনেকগুলো শাড়ি পুজোর জন্য তুলেছে, বলছিল দেখো তোমার যদি পছন্দ হয় নিতে পারো। তা অনেকগুলো শাড়ি, বেশ সুন্দর লাগছিলো শাড়িগুলো। এইগুলো শাড়িগুলো একই রকম, শুধু কালারগুলো আলাদা। তারপরে এই শাড়িটা দেখাচ্ছিলো, এই শাড়িটা একটু পছন্দ হয়েছিল, কিন্তু কালারটা বড্ড ডিপ লাগছিলো। আমি বলছিলাম আর কোনো কালার নেই, বলছে না একটাই দিয়েছে স্যাম্পল পিস। তারপরে একটু নিজের গায়ে থেকে দেখলাম কেমন লাগছে আমার। কাকি সব শাড়িগুলো খুলে খুলে দেখাচ্ছিল, কেমন আঁচলটা, কেমন পাটটা, কেমন দেখছিলাম। এই শাড়িটাও দেখাচ্ছিল, এটা একটা জামদানি হলুদ কালারের। বলছিল দেখো, শাড়ি আমি পরি না, কিন্তু শাড়ির প্রতি এতটাই লোভ আমার যে শাড়িটা দেখে যেন নিতে ইচ্ছা করে, কিন্তু শাড়ি তো পরতেই পারি না। তারপরে একটা নীল কালারের শাড়ি দেখাচ্ছিল, শাড়িটা বেশ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে এই জামদানি। এটাও বলছিল তুমি যদি নাও কম দামে দিয়ে দেবো। কাকির ওখান থেকে বার হয়ে এসে রওনা দিলাম রাস্তার দিকে, যেখানে অটো ধরবো। চলেন যাওয়া যাক। তাও 2-5 মিনিট বসার পরে দেখলাম অটো আসলো, ওখান থেকে অটো ধরে পুরো পৌঁছে আসলাম বাড়িতে পৌঁছে জামা কাপড় ছেড়ে একটু পাখার তলায় বসে একটু পানি খেয়ে নিয়ে তারপরে চলে গেলাম মেহেন্দির পাতা তুলতে, কেননা মাথায় প্রচণ্ড চুল উঠছে। চুল তো নেই মাথায়, যেটুকু আছে পুরো ন্যাড়া হয়ে যাবে, ওর জন্য চা পাতা একটু বসিয়ে দিয়েছি, কষটা বার করে নেবে বলে। বার করে নিয়ে মিক্সিতে চা পাতা আর যে রস আর মেহেন্দি পাতা যেটা মিক্স করে পেস্টটা দিয়ে ভালোভাবে মাথায় দিয়ে শুকিয়ে গোসল করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে উঠে ছেলের স্কুলে ম্যামের জন্য গিফট বানাতে, কেননা কাল টিচার ডে, ওই জন্য ছেলে বলল যে ম্যামেদের কিছু দিতে হবে। তা কী বানিয়ে দেবো, নিজের হাতে কিছু বানিয়ে দিই। একটা কাপড় নিয়ে একটু পেন্সিল দিয়ে এঁকে তার উপরে সুতো দিয়ে ডিজাইন করে একটা হার বানিয়ে নিলাম। পুরো ভিডিওটা দেখাতে পারলাম না, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো, ক্যামেরা করতে হবে, আবার বানাতে হবে, অনেক দেরি হয়ে যাবে। ওই জন্য দুটো বানিয়েছি, একটা সাদার উপরে আর একটা লাল কাপড়ের উপরে ফেব্রিক দিয়ে ডিজাইন করে। কেমন হয়েছে সবাই বলবেন। দুটো কাগজ কেটে দুটো খাম বানিয়ে নিয়েছি, তার উপরে ছেলের নাম, ছেলের ক্লাস আর দুটো ম্যামের নাম লিখে একে একে সব খামের ভিতরে ঢুকিয়ে দিলাম। তারপরে দুটো চিহ্ন করে দিয়েছি, কেন ছেলে বুঝতে পারবে না, ওই জন্য। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।